ডুবে যাওয়ায় চট্টগ্রাম ও সিলেটের পথে ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছে। এদিকে নিরাপদে থাকা অসংখ্য মানুষ তাদের হবিগঞ্জ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বন্যা কবলিত অন্য জেলাগুলোতে ভোগান্তি কমেনি। দিয়ে পানি ঠেকানোর চেষ্টায় স্থানীয়রা। রান্না বান্না আগে কোনো চলতেছে না, ওই উঁচু জায়গায় গরু বাছুর সবকিছু খাওয়ার পানি ব্যবস্থা নেই। আর কোনো জায়গায় আমার ছেলে মেয়ে যে কোন জায়গায় রাখবো, রাখার কোনো হয়েছে লাখ লাখ মানুষকে। কোথায় গেলে আসলে নিরাপদ বোধ করবেন উপদ্রুতরা, তাও ঠিক যেন জানা নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ঘটনাটি অবশ্যই কঠোরভাবে শক্ত হাতে গড়ে তুলতে হবে এবং মোদী সরকারকে প্রতিবাদে জানাতে হবে যে আপনি এই কাজটা কেন করলেন, এই সাধারণ জনগণকে কেন কষ্ট দিলেন। আপনি বাঁধ খুলবেন, আপনার অবশ্যই আগাম বার্তা দিতে হবে। কিছু মানুষ হয়তো ওখানটা ঘর বাড়ি ছেড়ে চলে আসতে পারত, জীবনটা বাঁচাইতে পারতো। তো যেটা সে করে নাই, অবশ্যই বিশ্ব থেকে এটা আন্তর্জাতিক মহলের থেকে অবশ্যই তাকে একটা চাপ সৃষ্টি করতে হবে। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওখানে বিবি সেজে বসে আছে আর আমাদের দেশের এই দুর্ভোগে সে আহা করতেছে, আর এই নাকি তার ভালোবাসা। এই তো মাত্র কয়েকদিনের ব্যবধানে এতটা দূরত্ব হয়ে গেল। গত ৮০ বছরের ভালোবাসা, টাকার কিনা ভালোবাসা হলে দেশের জনগণের সাথে এরকমই হয়। আর যে নাকি দেশের রক্ত চুষে বিদেশে পাড়ি জমাতে পারে, সে আর কি করবে? সে কি কখনো পারতো না যে না, আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলাম আমি দীর্ঘদিন ধরে, ২০ থেকে ২৫ বছরে এই দেশ আমার নিজের হাতে পরিচালনা করেছি, আমার বাবাই করেছে, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে, কখনোই এই দেশের মানুষের ক্ষতি আমি চাই না। কই, সে তো একবারও বললো না। এখন স্বার্থ ফুরিয়ে গেছে। স্বার্থ ফুরিয়ে যাওয়ার কারণে আমাদের সাধারণ জনগণকে এভাবে কষ্ট দিচ্ছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমি তীব্র প্রতিবাদ করতেছি এবং নিন্দা জানাচ্ছি। আজকের এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে ওই সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় আজকের এই ভিডিওতে। তো দর্শক, আমাদের এই ভিডিওতে ব্যারিস্টার সুমন ভাই তীব্র নিন্দা জানাচ্ছে। কি কথা বলছে আমাদের ইনায়েতুল্লাহ আব্বাসী, তিনি কি কথা বলেছে, এবং এই কথাগুলো অবশ্যই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে কথা বলছে বর্তমান সরকার, এই কথাগুলো চলুন আমরা শুনি। আর ভিডিওতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে ওই সমস্ত দালালদের হাতে এই ভিডিওটি পৌঁছে যায়। সরকার ফ্ল্যাশ ফ্লাডগুলোর ক্ষেত্রে কি ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি, আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কিনা, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে, কি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, আগাম সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে ভারত। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে। আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ১৫ দিন হলো সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের দুর্যোগপূর্ণ ও সংকটকালীন সময়ে বিভিন্ন দাবিতে আন্দোলন না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন, তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার, এবং আমরা সবারই দাবি শুনব। জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি, সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনবিরোধী সকল নীতি থেকে সরে আসবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার। মাইদুর রহমান হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়িঘরের অবস্থা তো কিরকম আমরা তো গিয়া দেখতে পারছি না। আমরা মনে করেন জানডা লইয়া কোনো রকম কাপড় আনতারছি না, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে নয় আবদুল্লাহপুর স্কুলের মধ্যে আশ্রয় নিচ্ছি। এছাড়া লক্ষ্মীপুরে জলবন্দি ৫ উপজেলার প্রায় ৬ লাখ মানুষ। ১৮৫টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানেও ঢুকেছে পানি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।